আজকে লাউ পাতা দিয়ে দুটো রেসিপি বানাবো। এখানে আমি কতগুলো রসুন নিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা আর হাফ টিস্পুন পরিমাণ সাদা জিরে আর হাফ টিস্পুন পরিমাণ সাদা সর্ষে আর হাফ টিস্পুন পরিমাণ কালো সর্ষে। সামান্য একটু জল দিয়ে একদম মিহি পেস্ট করে নেব। যখন মুখে কোনো স্বাদ লাগে না বা একঘেয়েমি রান্না হয়ে যায় তখন আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি এখানে ভোলা মাছের দুটো বড় বড় পিস নিয়ে নিয়েছি, মানে পেটির পিস নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আপনারা চাইলে এটা ভেটকি মাছ দিয়েও ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগে। বড় সাইজের দুটো বড় বড় লাউ পাতা রেখে দিয়েছি। লাউ পাতাটাকে ধুয়ে আমি মাঝখানে যে ছিঁড়াটা আছে সেটাকে ফেলে দিয়েছি। এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। তার মধ্যে ওপর দিয়ে একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে নিচ্ছি। যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে এবার ভালো করে এর মধ্যে গায়ে লাগিয়ে দেব। প্রত্যেকটা জায়গায় যেন ভালো মতো মাখা হয়ে যায়। তারপরে বোথ সাইড এইভাবে ভালো করে মশলাটাকে লাগিয়ে নিচ্ছি। আর উপর দিয়ে আমি 1 চামচ পরিমাণ, মানে বড় চামচের 1 চামচ পরিমাণ তেল আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি সর্ষের তেল দিয়েছি। দিয়ে লাউ পাতাটাকে একটুখানি সাইড দিয়ে ফোল্ড করে দেব। যে মশলাটা আছে ওই মশলাটা একটুখানি পাতার মধ্যে লাগিয়ে সাইডটাকে ভালো করে ফোল্ড করে দিতে হবে, তাহলে সহজেই লেগে যাবে। দেখুন ঠিক এরকমভাবে। আরেকটা পাতা আছে, আরেকটা পাতার মতো ঠিক একইভাবে প্রথমে নুন, তারপরে হলুদ সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে তারপরে যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে বোথ সাইডে ভালো করে লাগিয়ে দিতে হবে। এর মধ্যে আবারও আমি সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে যেরকম আগের মতো করে করেছিলাম ঠিক সেরকম একইভাবে এটাকে করে নিচ্ছি। আর পাতাগুলোকে সাইড দিয়ে এরকম করে ফোল্ড করে নেব। মাছের যে মশলাটা বানিয়েছি এই মশলাটার ফ্লেভারটাই এত সুন্দর যে কী বলবো, মানে বাটার সময় যেন মুখে জল চলে আসছিল। তারপরে ওই একই রকমভাবে লাউ পাতাটাকে দিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার 4-5টা এরকম করে দিচ্ছি। এর মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা 4-5টা একটু উঁচু উঁচু সেরকম পরিমাণে তাওয়াটা দিয়ে দেবেন। তার মধ্যে আমি প্রায় 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে এবার এই মাছের পিসগুলোকে দিয়ে দেবো। দুটো পিস একসাথে দিয়ে দেবো, একই সাথে এটাকে বানিয়ে নেব। দেওয়ার পরে আমি উপর দিয়ে আরেকটা লাউ পাতা দিয়ে দিচ্ছি। এবার উপর দিয়ে আমি একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে দেব আর স্টিমটাকে একদমই লো করে দেব। আর সাইড দিয়ে অল্প একটুখানি জল দিয়ে দেবো যাতে এটা ভালো মতো একদম কুক হয়ে যায়। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে আমি এটাকে এপিট ওপিট করে দেবো, মানে পাল্টে দেবো। এতে করে বোথ সাইডটা ভালো মতো কুক হয়ে যাবে। আবারও কিছুক্ষণের জন্য বাটিটাকে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এর ফলে বোথ সাইড বেশ ভালো মতো কুক হয়ে যাবে। কিছুক্ষণ বাদে এবার স্টিমটাকে একটুখানি মিডিয়াম করে এটাকে একটুখানি ফ্রাই করে নিতে হবে। এই রেসিপিটার সাথে শুধু গরম গরম ভাত চাই, আর যেন কিচ্ছু লাগবে না। আপনারা এটাকে শুধুও খেতে পারেন, খেতে কিন্তু ব্যাপক লাগে। একবার এটাকে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, সত্যি বলছি খুবই অসাধারণ লাগে। মাছের এত সুন্দর একটা ফ্লেভার বেরোয় যে কী বলবো, মনে হয় যেন অন্য সব মাছ একদম ফিকা। এই রেসিপিটা দিয়ে শুধু ভাত দিয়েই খাওয়া হয়ে যায়, আর অন্য কোনো কিছু লাগবেই না। অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। খুব অল্প সময়ের মধ্যে একদম ঝটপট এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, আর খুব একটা বেশি সময়ও লাগে না। লাউ পাতার আজকে আরেকটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে লাউ পাতা আমি এখানে অনেকগুলো নিয়ে নিয়েছি, ভালো করে বেছে শুধু পাতাগুলোকে নিয়ে নিয়েছি। এর মাঝে যে শিরাটা আছে সেই শিরাটাকে একটুখানি হাত দিয়ে উঠিয়ে ফেলতে হবে, এতে করে মুখে লাগবে না। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসার পরেই আমি এর মধ্যে লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল দেব না, কারণ লাউ পাতার মধ্যে অলরেডি অনেক জল থাকে। পাতাগুলো দিয়ে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করব না, মানে এক্সট্রা কোনো জল দেব না। একটু নাড়াচাড়া করে তারপরে একটা থালা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। এর ফলে যে এক্সেস জলটা আছে সেই জলটা বেরিয়ে যাবে, কারণ লাউ পাতার মধ্যে অনেক জল থাকে। আর এর মধ্যে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিলে অনেকটা জল বেরিয়ে আসে। দেখুন কতটা জল বেরিয়ে এসছে। এখন পাতাটা সেদ্ধ হয়ে গেছে। এবার স্টিমটাকে একটু হাই করে জলটাকে শুকিয়ে নিতে হবে, মানে একদমই ড্রাই করে নিতে হবে। চাটু বসিয়ে দিয়েছি। এর মধ্যে প্রায় 1.5 চামচ পরিমাণ কালো জিরে আর বেশ খানিকটা পরিমাণ রসুনের কোয়া ছুলে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিচ্ছি। আর 2টো শুকনো লঙ্কা,
এই সবগুলো উপকরণকে একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাটা যখন একটু লাল লাল হয়ে আসবে তাহলেই বুঝতে পারবেন যে ফ্রাইটা বেশ ভালো মতো হয়ে গেছে। এবার আমি শিলনোড়ার মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। লাউ পাতাটা দেখুন কতটা ড্রাই হয়ে গেছে, এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল নেই। তারপর যেই কালো জিরে, রসুন আর লঙ্কাটাকে একটুখানি একটুখানি ভেজে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, সেটাকে দিয়ে ভালো করে একটুখানি বেটে নেব। একদম একটা মিহি পেস্ট করে নেব। আর যে সমস্ত ভর্তা রেসিপি এগুলো কিন্তু শিলে না বাটলে একদমই খেতে টেস্ট আসে না। বিশেষ করে এই লাউ পাতাটা শিলে না বাটলে একদমই ভালো টেস্ট আসবে না। ভালো করে একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন আমার বাটাটা হয়ে গেছে। অনেকে আছেন লাউ পাতাটা বেটে তারপরে কড়াইতে দেন, কিন্তু এইভাবে ট্রাই করে দেখবেন, সত্যি বলছি খুবই ভালো লাগে। এরপর আমি এর মধ্যে সামান্য আরেকটু নুন অ্যাড করব, কারণ প্রথমে অবস্থায় আমি অল্প একটু নুন দিয়েছিলাম। সামান্য একটু নুন দিয়ে দেব, আর 1 চামচ পরিমাণ, প্রায় বলতে পারেন ছোট চামচের 2 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এতে করে গন্ধটা খুবই ভালো আসে। গরম গরম ভাতে এই লাউ পাতার ভর্তাটা খেয়ে দেখবেন, সত্যি বলছি অসাধারণ লাগে। গরম গরম ভাতে এই ভর্তাটা হলে আর যেন কিছু চাই না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।